2025 সালে এসে কিভাবে নতুন নিয়মে ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য সঠিক নিয়মে কিন্তু একটা ফেসবুক পেজ আপনার খুলতে হবে, আর তবেই কিন্তু আপনার ওই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম শুরু হবে। আপনি যদি টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে, তাহলে সঠিক নিয়মে পেজ কিভাবে খুলবেন সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো ফেসবুক পেজ খোলার জন্য আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবেন। ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পরে দেখবেন একদম ওপরে থ্রি লাইন অথবা প্রোফাইল অপশন রয়েছে। এখান থেকে এই থ্রি লাইন অপশনটা ক্লিক করবেন। তারপরে দেখবেন একদম নিচে সি মোর নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করলেই পেজ নামে কিন্তু একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে পেজ অপশনটা ক্লিক করবেন। আপনি যদি আগে কোনো পেজ খুলে থাকেন তাহলে কিন্তু ওই পেজটা কিন্তু এখানে শো করবে। আর যদি বা নতুন করে পেজ খুলতে চান তাহলে দেখবেন বাম পাশে ক্রিয়েট নামে অপশন রয়েছে, ক্রিয়েট অপশনটা ক্লিক করবেন। আর ক্লিক করলেই দেখবেন নতুন পেজ খোলার কিন্তু অপশন চলে আসবে। দেখবেন একদম নিচে গেট স্টার্ট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরেই কিন্তু একটা নতুন অপশন চলে আসবে। আপনি যে ফেসবুক পেজটা খুলবেন ওই পেজের যে নাম আপনি দিতে চান ওই নামটা কিন্তু আপনার এখানে দিতে হবে। তো পেজের নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনটা ক্লিক করবেন। অনেকেই রয়েছে শুধু রিলস ভিডিও আপলোড করে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার পেজতে যে রিলেটেড ভিডিও আপনি আপলোড করবেন সেই রিলেটেড কিন্তু আপনার এখান থেকে ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি যদি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে ব্লগ লিখে সার্চ করবেন। আর আপনি যদি জাস্ট রিলস যে কোনো ধরনের যে কোনো টপিকের ভিডিও আপনি আপলোড করতে চান তাহলে আপনি সার্চ করবেন ডিজিটাল ক্রিয়েটর। এটা লিখে আপনি সার্চ করবেন ডিজিটাল ক্রিয়েটর। এই ক্যাটাগরিতে আপনি কিন্তু যে কোনো রকমের ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন। আর আমি আমার পেজতে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক টেকনিক্যাল ভিডিও ছাড়বো, তার জন্য আমি কিন্তু এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরি আমি কিন্তু সিলেক্ট করব। তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক এই ক্যাটাগরি আমি কিন্তু সিলেক্ট করেছি। আপনি কিন্তু এখানে সর্বোচ্চ তিনটে ক্যাটাগরি আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমি আপনাকে বলবো আপনি এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন অথবা দুটো ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। তো ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি ক্রিয়েট এই অপশনটা কিন্তু ক্লিক করবেন। আর যখনই ক্লিক করবেন আবারও কিন্তু একটা নতুন ইন্টারফেস শো করবে। আপনি যদি এখানে একটা মিস্টেক করেন তাহলে কিন্তু আপনি একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না। এখানে দেখবেন দুটো অপশন রয়েছে। সবচেয়ে প্রথম রয়েছে প্রমোট ইওর ব্রডকাস্ট অর সার্ভিস, এবং দ্বিতীয় যে অপশন রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আপনি যদি আপনার পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই দ্বিতীয় অপশনটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন। অলরেডি কিন্তু আপনার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনার পেজে কাস্টমাইজ করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি আপনার একটা প্রোফাইল ফটো অ্যাড করে নেবেন এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ফটো একটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে এখান থেকে নেক্সট অপশনটা ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডিতে যত ফ্রেন্ড রয়েছে সমস্ত ফ্রেন্ড কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি সিলেক্ট অল অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে প্রত্যেকটা ফ্রেন্ডকে আপনার এই পেজের ইনভাইট পাঠিয়ে দেবেন। তারপরে দেখবেন আপনার পেজের নোটিফিকেশন আপনার প্রত্যেক বন্ধুর কাছে কিন্তু চলে যাবে। তারা কিন্তু খুব সহজেই আপনার পেজটাকে কিন্তু ফলো করবে। এখান থেকে আবারও নেক্সট অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও একটা নতুন ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন একটা সেটিংস অফ হয়ে রয়েছে, আপনি এখান থেকে এই সেটিংসটা অন করে দেবেন। অন করার পরে এখানে দেখবেন নিচের ডান অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আর ক্লিক করলেই আপনার পেজটা কিন্তু সুইচ হয়ে যাবে। আর এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার 0 ফলোয়ার্স হয়ে রয়েছে। আপনি যখন একটা পেজ খুলবেন আপনার কিন্তু কোনো ফলোয়ার্স থাকবে না। তো একটা নতুন পেজ খোলার পরে কিছু কিন্তু সেটিংস করতে হবে। সেটিংস গুলো করার জন্য এখানে দেখবেন অ্যাবাউট নামে অপশন রয়েছে, অ্যাবাউট অপশনটা ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো এখান থেকে এডিট পাবলিক ডিটেলস এর উপরে ক্লিক করবেন। আর ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনার কিছু সেটিংস করতে হবে। দেখবেন এখানে অ্যাড্রেসের অপশন রয়েছে, আপনি আপনার অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন যাতে অডিয়েন্স আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তারপরে আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখবেন লিংকস নামে অপশন রয়েছে। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, আপনার যদি বা কোনো ইনস্টাগ্রাম আইডি থাকে,
তাহলে ওই ইউটিউব চ্যানেলের অথবা ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনি কিন্তু আপনার পেজে কিন্তু অ্যাড করতে পারবেন। আর অ্যাড করার জন্য এখানে দেখবেন লিঙ্কস নামে অপশন রয়েছে, আর তার ঠিক ডান পাশে অ্যাড নামে অপশন রয়েছে, অ্যাড অপশনটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক গুলো এখান থেকে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। আর অ্যাড করার জন্য এখানে দেখবেন অ্যাড সোশিয়াল লিঙ্ক বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে প্ল্যাটফর্ম নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম বা ইউটিউবটা সিলেক্ট করবেন, আর তার ঠিক নিচে দেখবেন ইউজার নেম নামে অপশন রয়েছে। আপনি আপনার ইউটিউব চ্যানেলতে গিয়ে ওখান থেকে আপনার ইউজার নেমটা কপি করে এখানে আপনি কিন্তু দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার পেজে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু শো করবে। খুব সহজেই ফেসবুক পেজ থেকে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু অন্য কেউ যেতে পারবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনার কিন্তু কোনো উপকারটা আসবে। সত্যি যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো উপকার হয়েছে, তাহলে ভিডিওতে জাস্ট একটা লাইক করবেন। আর এইরকম মোবাইল টিপস এন্ড ট্রিক গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।